আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে শরীক হয়েছেন এখন টেলিভিশনের পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। দর্শক, আপনার কাঙ্ক্ষিত আয়োজন ইফতার পূর্ব এই পবিত্র সময়টিতে আমরা প্রতিদিন আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি। আমাদের এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন প্রতিটি পর্বে আমরা একজন করে বিশিষ্ট অতিথি আমাদের স্টুডিওতে পেয়ে থাকি। একেবারেই সময় নষ্ট না করে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে আমরা মেহমান হিসেবে পেয়েছি দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক মঞ্জুরুল হক। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আলহামদুলিল্লাহ। সংযমের অর্থনীতি হেডিংটাই মনে হচ্ছে আমাদের প্রচলিত মিডিয়া প্রোগ্রামগুলোর একটু বাইরে, তাই নয় কি? যে আমরা অর্থনৈতিক বিষয়ে খুঁটিনাটি দিক অর্থাৎ সংযমের সাথে সংশ্লিষ্ট করে অর্থনীতির আলোচনা যে হতে পারে এই ধারণাটা আমরা দর্শকদের দিতে চাই এখন টেলিভিশনের মাধ্যমে। দর্শক, আজকে আমরা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রয়োজন বনাম বিলাসিতা এই শিরোনামে। আমাদের সম্মানিত মেহমান আজকে কথা বলবেন অর্থনীতির সাথে এটি কিভাবে সংশ্লিষ্ট, কিভাবে জড়িত, সংযমের সাথে কিভাবে জড়িত আমরা ইনশাল্লাহ আলোচনা শুনলে ভিতরে বুঝতে পারবো। জি প্রিয় ভাই। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমার নিজের কাছেও মনে হলো যে সংযমের অর্থনীতি, রমজান মানেই তো আমরা মনে করি সংযমের মাস। জি। তো এই মাসে একজন মুসলিম কিভাবে তার অর্থনৈতিক জীবন পরিচালনা করবেন সেইখানের সঙ্গে একটা মানে সংযমের একটা বড় একটা সম্পর্ক আছে। তো আমি যদি একটু পিছন থেকে বলি তাহলে ইসলামের যে অর্থনৈতিক ভাবনা সেটা মূলত পুরোটাই শুধুমাত্র প্রয়োজন কেন্দ্রিক ভাবনা। মানে মানুষের তো চাহিদা অসীম, কিন্তু অর্থ তো এত অসীম না, অর্থ তো সসীম, মানে সংক্ষিপ্ত, এবং মানুষের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি খরচ করতেও বারবার নিষেধ করা হয়েছে। জি। মানুষ এটা পারেও না খুব করতে। আবার সম্পদ যতটুকু কেউ যদি বেশি খরচ করে এর মানে হলো অনেক মানুষ এটা আবার কষ্টও পড়ে যাবে, এমন একটা ব্যাপার আছে। কেউ যদি খুব বেশি বিলাসিতা করে এর মানে হলো যে অন্য কারো সম্পদ থেকে সে হয়তো কেটে কেটে নিয়ে আসতেছে, এমন একটা ব্যাপার। ফলে এই যতগুলো কথা বললাম এই প্রত্যেকটাই ইসলামের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত, এবং আল্লাহ তাআলাও এমনভাবে এই ব্যাপারে নির্দেশনাগুলো দিচ্ছেন যে বোঝাই যায় যে মানুষ ততটুকুই খরচ করতে পারবে যতটুকু তার শুধু প্রয়োজন, বিলাসিতার জন্য না। আবার প্রয়োজন এবং এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরেকটু যদি বলি, ব্যাপারটা এমন যে বৈধ কাজে কতটুকু খরচ করা যাবে এবং অবৈধ কাজে কতটুকু খরচ করা যাবে। বৈধ কাজেও একটা ভালো কাজ, জি, সেখানেও যদি অনেক বেশি খরচ করা হয় সেটাও কিন্তু ভালো ব্যাপার না। আমাদের এক বড় ভাই, খুবই আমি তার একটু রেফারেন্স দিয়েই বলি, উনি বলতেন যে টাকা এটা খরচ করা খুব সহজ, কিন্তু নষ্ট করার যে ব্যাপারটা সেটা এত সহজ না। কেমন যেন উল্টো মনে হচ্ছে। হ্যাঁ, বা আবার যদি এইভাবে বলি যে নষ্ট করাটা একজন মুসলমানের জন্য খুব কঠিন। জি। সে মনে করবে যে না, আমি কেন এখানে নষ্ট করতেছি। খরচের যে ব্যাপারটা এইটা সে একটু হিসাব নিকাশ করে সে খরচ করবে। এটা একটা মুসলিমের চিন্তা ভাবনার জায়গা থেকে উনি বলছেন আর কি। আর যদি সেইভাবে আমরা না ধরি একটা সাধারণ মানুষের জায়গা থেকে, তাহলে তো সে আসলে নষ্টই করতে চায়, যে সে যতটুকু না। তাহলে আমরা যদি বলি তাহলে আমরা কেন অপ্রয়োজনীয় জিনিস কিনি বা আচ্ছা, হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। অপ্রয়োজনীয় জিনিস কেনার আমাদের জায়গা থেকে এখন 2-3টা ট্রাপ আছে। বিশেষ করে আমাদের এখন সোশ্যাল মিডিয়া, ডিজিটাল একটা সমাজ আমাদের এখন তৈরি হয়েছে, সেখান থেকে যদি বলি 1 নম্বর একটা ট্রাপ হলো, সেটা হলো যে অ্যালগোরিদম। আমরা যদি বলি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, এটা আপনি দেখবেন যে আপনি যদি পর্দা কেনেন, মানে ভাবেন যে কখন আমি পর্দা কিনবো, আমি একটু সার্চ দিই, তাহলে বারবার আপনাকে সোশ্যাল মিডিয়া আপনাকে পর্দার নানান রকমের জিনিস দেখাবে। কে বিজ্ঞাপন দিচ্ছে, কোন পর্দা কত দাম, কতটা রং চঙে, কোনটা একটু কম দাম, কোনটা একটু বেশি দাম, কোনটা দেখতে একটু আধুনিক, এরকম। এটা হলো 1 নম্বর ব্যাপার, হলো অ্যালগোরিদমের একটা ব্যাপার আছে। 2 নম্বর একটা ব্যাপার ঘটে, সেটা হলো আমরা বলি যে ইনফ্লুয়েন্সার কালচার। মানে এখন অনলাইনে তো এক ধরনের সেলিব্রিটিজমের একটা ব্যাপার আছে, যে সেলিব্রিটিরা কি পড়ছে, সেলিব্রিটিরা কি খাচ্ছে, তারা কিভাবে ঘুমায়, কিভাবে কোথায় যায়, এই একটা ব্যাপার হয়। এটার কারণেও দেখা যায় অনেক কেনাকাটা বাড়ে। হ্যাঁ, কেনাকাটা বাড়ে। আর একটা ব্যাপার হলো, সেটা হলো আমি নিজেও একটা সময় ই-কমার্সে কাজ করছি, সেই জন্য জানি। সেটা হলো যে অফার একটা ট্রাপ। হ্যাঁ, অফার, বিভিন্ন কোম্পানির অফার। হ্যাঁ, যে এখন 50% ছাড়, কিংবা ধরেন আরও বেশি ছাড়, ইত্যাদি ইত্যাদি, এমন একটা ব্যাপার কিন্তু আছে।
আমি নিজের একটা অভিজ্ঞতা থেকে বলি, সেটা হলো এই যে অফার দেওয়া হয়, এটা কখনোই যিনি ক্রেতা তার দিকে তাকায় কিন্তু কখনো দেওয়া হয় না। এটা দেওয়া হয় কোম্পানি তাদের নিজেদের প্রয়োজনে দেয়। হয়তো স্টক খালি করতে হবে, হয়তো দেখা গেল যে নতুন কোনো পণ্য ঢুকতেছে, এমন একটা ব্যাপার, অনেক দিন পর্যন্ত বিক্রি হচ্ছে না, নানান কারণে। এই তিনটা মোটা দাগে এই ডিজিটাল সময়ে বোঝা যায় যে মানুষ কেন কেনে। আরও কিছু কিছু কারণ আছে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলা হয় যে বিষণ্ণতা কখনো কখনো মানুষকে কিনতে উদ্বুদ্ধ করে, এটাকে বলে রিটেল থেরাপি। মানে খুব ইন্টারেস্টিং যে বিষণ্ণতায় মানুষ কেনাকাটা, হ্যাঁ কেনাকাটা। সে মনে করে যে আমি একটু মার্কেটে যাই। দেখবেন যে অনেক সময় হয় যে নারীরা ভালো লাগছে না বা অনেক পুরুষরা তারা একাকী নিঃসঙ্গ জীবনযাপন করে, তার কাছে মনে হয় যে আমি একটু মার্কেট থেকে ঘুরে আসি, আমি একটু বাইরে যাই, একটু শপিং করি, একটু কিছু কিনি, এই ব্যাপারগুলো ঘটে। তো এগুলো নানান কারণে কেনাকাটার ব্যাপার হয়। আবার আরেকটা ব্যাপার আমাদের এখন সমাজে মানে খুব বড় হয়ে মানে দেখা যাচ্ছে, এটা একটা রোগের মতো আমি বলবো, সেটা হলো যে প্রতিবেশী। হ্যাঁ, আমার প্রতিবেশীর ঘরে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে আরেকটু সুন্দর একটা সোফা, একটা ব্র্যান্ডের একটা জিনিস, হ্যাঁ, অথবা তার শোকেসের মধ্যে খুব সুন্দর কিছু জিনিসপত্র আছে, শোপিস আছে, সেগুলো দেখে ভালো লাগতেছে। তখন মনে হয় যে আমি কি তার থেকে একটু গরিব হয়ে গেলাম, মানে আমি কি তাকে যথেষ্ট দেখাইতে পারছি না, কিংবা কেউ যদি আমার বাসায় আসে তাহলে মানে আমাকে কেমন মনে করবে, আমার কি যেমন টাকা পয়সা নাই, এমন একটা ব্যাপার। এগুলোও কখনো কখনো মানুষকে কিনতে উদ্বুদ্ধ করে। মানে অপ্রয়োজনীয় কেনাকাটার ব্যাপারগুলো এইভাবে নানানভাবে ঘটে। আমার মনে হয় ভূমিকা কেন্দ্রিক কথা, মানে শিরোনামের সাথে প্রয়োজন বনাম বিলাসিতা, হ্যাঁ বেসিক কথাগুলো চলে আসছে। আমরা আরও কিছু পয়েন্ট রয়েছে চমৎকার চমৎকার মোহতারাম ভাই, আমরা একটু বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পর ইনশাল্লাহ। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি, এখন টেলিভিশনের ইফতার পূর্ব বিশেষ আয়োজন। আমাদের আয়োজনটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা আজকে চমৎকার আলোচনা শুনছিলাম দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক মঞ্জুরুল হক ভাই, প্রয়োজন বনাম বিলাসিতা এই বিষয়ের উপর আপনি বলছিলেন। আমরা বিরতির পূর্বে শুনছিলাম চমৎকার কিছু পয়েন্ট, আমরা কন্টিনিউ করতে চাই। হ্যাঁ, একটা ব্যাপার কি, কেনাকাটা এটা কিন্তু এক ধরনের মানুষকে আনন্দ দেয়। আমাদের ডাক্তারি পরিভাষায় বলে যে এক ধরনের ডোপামিন নিঃসরণ হয়, কিনতে ভালো লাগে, এমন একটা ব্যাপার ঘটে। এবং এই যে ডোপামিন নিঃসরণ হওয়া, এইটাকে এক ধরনের কন্ট্রোল করা, এইটা মানুষের জন্য খুবই জরুরি। কারণ এই যে খুব বেশি ডোপামিন নিঃসরণ হলে মানুষের ফোকাস নষ্ট হয়, সে মূল যেই জিনিসটা তার দরকার, যেটা তার কাজের, সেইখানে সে আর তখন যেতে পারে না। তার কাছে মনে হয় যে মানে আমি আরও একটু বেশি কিনি, এই ব্যাপারগুলো ঘটে। এবং এগুলো সম্ভবত অনেক আগে থেকেই ঘটতো। যেমন দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে অতিরিক্ত খরচ না করার যেই আয়াতটা বলছেন। আমি এখানেই আসছিলাম যে যেই পয়েন্টগুলো অত্যন্ত চমৎকারভাবে তুলেন, মনস্তাত্ত্বিকভাবে মানুষ কি উপায়ে প্রয়োজন বা বিলাসিতা কখন হয়, একজন মোমেন এই সময় আসলে কি করবে, এই বিষয়গুলো। হ্যাঁ, আমরা একটু ওইখানে যাই, তার আগে এই জায়গাটা একটু আসি যে আল্লাহ তাআলা খুব চমৎকার একটা আয়াত বলছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমি এই আয়াতের পরে ভাবতেছিলাম যে যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন শয়তানের ভাই। শয়তানের ভাই কেন? এক নম্বর একটা ব্যাপার হলো যে আরবের লোকজন ভাই শব্দটা সবসময় একেবারে ভাই অর্থেই ব্যবহার করে না, সাদৃশ্য অর্থে ব্যবহার করে। কামিথলি শায়াতিন, মানে শয়তানের মতো, এমন একটা ব্যাপার আরবরা ব্যবহার করে। আরেকটা ব্যাপার হলো যে শয়তান যা করতো মানুষ যেন তাই করতেছে, এই জন্য তাকে বলা হয়েছে যে সে শয়তানের ভাই। যে লোকটা খুব বেশি অপচয় করে তার জন্য আর কি। অপচয় যদি হয় আর কি, তাহলে এখানে খুব আমাদের মনে হয় একটু বুঝলে ভালো, সেটা হলো অপচয় কখন হয়, কখন অতিরিক্ত কেনাকাটা হয়। একটা ব্যাপার হয় যদি সে বৈধ কাজেও অতিরিক্ত খরচ করে, এমন হইতে পারে যে কাজটা বৈধ যেমন অতিরিক্ত হচ্ছে, কিন্তু অতিরিক্ত হচ্ছে। ধরেন আপনার ছেলের জন্য, সন্তানের জন্য কেনাকাটা তো বৈধ, অবৈধ না, কিন্তু এত বেশি কিনলেন যেটা হয়তো তাকেই একটা সময় নষ্ট করে ফেলবে। হ্যাঁ, এটাও নিষেধ, এটা ইসরাফ। আর আরেকটা হলো অবৈধ কাজে খরচ করা, এইটা সামান্য খরচ করা যাবে না, এটা তাবজির, মুবাজ্জিরিন যেটা বলা হয়েছে, ইখওয়ানাশ শায়াতিন। কারণ হলো
শয়তান যেমন আল্লাহ এবং এই আয়াতের শেষেই বলছেন যে শয়তান হলো তার প্রতিপালকের অকৃতজ্ঞতা করেছে। অকায়না শৈতানুর রব্বি কাফুর। এর কারণ হলো যে মানুষ যখন এই ধরনের কেনাকাটা করে কিংবা অতিরিক্ত যখন সে খরচ করে, তখন শয়তান যেমন আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা করেছে, তাকে অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছিলেন, সে আল্লাহ তাআলার হুকুম মান্য করে নাই। মানুষ যেন ঠিক একই কাজ করছে, আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু সে অকৃতজ্ঞতা করছে। তো আমরা যদি এখন এইভাবে আসি যে একজন মানুষকে, একজন মুমিন কি করতে পারে, তাহলে প্রথমেই তো তাকে শয়তানের যেই মানে পদাঙ্ক অনুসরণ করা সেটা বন্ধ করতে হবে, তাকে বরকতের তালাশ করতে হবে। এই সংযমের মাসে প্রধান নসিহত মূলত ইসলাম এই নসিহতটা সবার আগে করে। জি হ্যাঁ, যে এটাকে বন্ধ করতে হবে। আবার ব্যাপারটা এমন না যে সে একেবারে কেনাকাটাই করবে না। সূরা ফুরকানে অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যে একসাথে সে অপচয় করবে না, ঠিক আছে, কিন্তু আবার সে কিন্তু কৃপণতা যেন না করে। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মানে সে মধ্যবর্তী একটা অবস্থান যেন সে নেয়। এই যে আমরা যে টেলিভিশনে কিংবা আমাদের সোশ্যাল মিডিয়ায় বা নানান জায়গায় আমরা বিজ্ঞাপন দেখি না অনেক সময়, যে অনেক পণ্য খুব বেশি, আপনি দেখবেন আমাদের খুব প্রয়োজনীয় জিনিসগুলোর বিজ্ঞাপন খুব একটা হয় না। অপ্রয়োজনীয় যেই পণ্য কেনা কিংবা খরচ করা অপ্রয়োজনীয়, হ্যাঁ, তখন হয় কি বরকত নষ্ট হয়ে যায়। কারণ আসলে মানুষের নিজে নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্ট। আমি এখানে একটু করব যে একজন মানুষ বুঝবে কিভাবে কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। আপনি একটু আগে সাইকোলজিক্যাল ব্যাখ্যা দিলেন বিভিন্নভাবে, আমরা একটু আসবো বিরতি থেকে ফিরে এই পয়েন্ট আছে যে কিভাবে বোঝা যাবে। দর্শক, আরেকবার বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পরে ইনশাআল্লাহ। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতিতে। আমরা শুনছিলাম আজকে প্রয়োজন বনাম বিলাসিতা। বিরতির পূর্বে আমরা প্রশ্ন রেখেছিলাম আজকের অতিথির কাছে যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয়তাটা বুঝবে কিভাবে। আচ্ছা, প্রথম নম্বর ব্যাপার হলো এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। জি, এটা একটা চর্চা, জীবনব্যাপী চর্চা। আমার মনে আছে আমি একজন মানে পর্বতারোহী, বাংলাদেশের একজন পর্বতারোহীর সঙ্গে কথা বলছিলাম। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই পর্বতে যে অনেক উপরে উঠলেন, তিনি মাউন্ট এভারেস্টেও উঠেছেন, তো আমি জিজ্ঞেস করলাম আপনি সেখানে কী শিখেছেন। তিনি বললেন যে আমি একটা মিনিমালিস্ট একটা লাইফ লিড করতে মানে যেন পারি, সেটার একটা শিক্ষা সেখানে পেয়েছি। কেমন খুব একটা ব্যাপার। আমি তাকে জিজ্ঞেস করলাম কীভাবে। উনি বললেন যে আমি দেখেছি যে আমি যত পাহাড়ের উপরে উঠেছি, যত উচ্চতায়, তত সব কিছু ছোট দেখা যায় এবং সব কিছু একটু একটু করে ছোট হয়ে আসে। আপনি দেখবেন নেপালে এই যে এক ধরনের ইয়াক বলে গরুর মতো, ছোট ছোট, মানে এগুলো কিন্তু অনেক উচ্চতায়, মানে 3000 কিংবা 4000 ফিট উপরে গেলে তখন দেখবেন গাছগুলো ছোট, মানুষগুলো একটু একটু ছোট, প্লেনে চললে তো হ্যাঁ, আবার উপরে উঠলেও নিচের মানুষগুলোকেও ছোট দেখা যায়। তো উনি বললেন এই যে ছোট হওয়া, এইটা আমাকে একটু শিক্ষা দিছে যে আমি যেন বিনয়ী হই, এমন একটা ব্যাপার। মানে আমিও তো ওই জায়গায় থাকি, ওই রকম আমি তো ওখানে থাকি। দ্বিতীয় একটা ব্যাপার হলো যে ওখানে গেলে দেখবেন যে যখন পর্বতারোহী যায় তখন কিন্তু সে অনেক কিছু নিয়ে যেতে পারে না। হ্যাঁ, তার কিন্তু খুব হালকা ওজনের মধ্যে দিয়ে তাকে যাইতে প্রয়োজনীয়, তাই না, একেবারেই প্রয়োজনীয়। এবং সেখানে কিন্তু তারা 2 মাস, মানে একজন পর্বতের এভারেস্টে উঠতে তাকে অন্তত 2 মাস তাকে থাকতে হয়। 2 মাস, হ্যাঁ, 2 মাসের সামানা কিন্তু সে তার শরীরের সাথে বয়ে সে নিয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং না? এবং সে কিন্তু পারছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে 1 বছরের জন্য আমার কতটুকু লাগবে, আমাদের 50 বছরের জন্য আমার জন্য কতটুকু লাগবে, উদাহরণ। এইটা আসলে একটা প্র্যাকটিস। এইটা প্রয়োজনটা মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে এইভাবে আসলে জাজ করতে পারবে না। সে যদি একটা জীবন ধারার মধ্যে চলে আসে, সে যদি চিন্তা করে যখন সে বের হবে কিছু কিনতে ইচ্ছা করবে, তখন সে দেখলো যে একজন দরিদ্র মানুষ তাকে কিছু সৎকা দিয়ে দিল, একটু নিচের দিকে তাকাইলো, তাহলে সে বুঝবে যে আসলে এটা তার প্রয়োজন কিনা। কিছু মানুষ তো এরকম হয় পরিবারের জন্য প্রয়োজন, সত্যিই প্রয়োজন, কিন্তু সে কৃপণতা করছে। হ্যাঁ, কৃপণদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরোনামটা প্রয়োজন বনাম বিলাসিতা, আমরা বিলাসিতা নিয়ে শুনলাম, প্রয়োজনীয়তা নিয়েও অনেকে হ্যাঁ দেখা যায় সে করতে চায় না। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনের মধ্যে এই ব্যাপারগুলো যখন তিনি অপচয়ের কথা বলছেন তখন আবার বলে দিচ্ছেন যে অলাম ইয়াকতুরু, তুমি আবার করো না, মানে কৃপণতা করো না, বরং হাদিসের মধ্যে বারবার বলা হয়েছে যে কৃপণ যে তার জায়গা কিন্তু জাহান্নাম। খুব আল্লাহ রাসূলের সিরাত থেকে আমরা একটা ছোট একটা ঘটনা বলি। সেটা হলো যে একজন সাহাবী তিনি ঘরে যাইতেন,
হ্যাঁ, তো ঘর থেকে বের হয়ে এসে তিনি ইবাদত করতেন। তো অন্য একজন সাহাবিয়া তার বাসায় একদিন গিয়ে দেখলেন যে তার ওয়াইফ, সে ভালো করে তার চুল আঁচড়ানো না, তার ঘরটা এলোমেলো, বা প্রয়োজনীয় জিনিসপত্রও নাই। তাকে জিজ্ঞেস করলেন যে কেন আপনার ঘরের এই অবস্থা কেন? উনি বললেন যে ওই সাহাবীর কথা বললেন, যিনি তার স্বামী, তার কথা বললেন যে তিনি তো আমার দিকে কখনো তাকানি না, তিনি তো ঘরের প্রয়োজনের ব্যাপারে ভাবেনি না, কারণ তিনি খুব বেশি ইবাদত করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকেছেন এবং বলেছেন যে তোমার শরীরেরও তোমার উপর হক আছে, তোমার স্ত্রীরও তোমার উপর হক আছে। তাকে একটু সুন্দর করে রাখা, একটু পরিপাটি করে রাখা, এটা তো বিলাসিতা না, এটা আবার প্রয়োজন। হ্যাঁ, এটা প্রয়োজন। এবং আল্লাহ তাআলার হাদিসের মধ্যে তো আছে যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, যে আল্লাহ তাআলা নিজেই সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। মানুষের যেগুলো ব্যবহার্য, প্রয়োজনীয়, কিংবা যেগুলো মানুষের কাজে লাগবে, এমন কোনো কিছু নষ্ট করতে যেমন ইসলাম নিরুৎসাহিত করে, একইভাবে যতটুকু প্রয়োজন সেটুকু যদি কেউ গ্রহণ না করে, তার সামর্থ্য আছে, সে চাইলে পারে, সে চেষ্টা করবে। অনেক সময় অনেকে হয় কি যে সে চেষ্টাও করতে চায় না, সে কাজ করে না, সে মনে করে যে কাজ করে কি হবে, না আমার তো সম্পদ জমাইতে হবে না। অথচ সে যদি কাজ করে, সে যদি ভালো উপার্জন করে, তাহলে সে বেশি দানও কিন্তু করতে পারবে, বেশি দান করতে, এবং তার অনেক বেশি পুণ্য তার জমা হবে, তার পুণ্য তো তার লাগবে, তাই না? অনেক শুকরিয়া মোহতারাম ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য। চমৎকার আলোচনা আপনি উপহার দিলেন। আশা করছি সামনের কোনো পর্বে আপনাকে মেহমান হিসেবে আমাদের দর্শকরা পাবে। শুকরান, জাযাকাল্লাহ। আজকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। শুকরিয়া। দর্শক, প্রয়োজন বনাম বিলাসিতা, সংযমের এই মাস। আমরা শুধুমাত্র সংযম বলতে বুঝি কম খাওয়া, কিছু কাজ থেকে নিজেকে সংযত রাখা না। ইসলাম আমাদের গোটা জীবনটাকেই শিক্ষা দেয় কিভাবে প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু করা, যতটুকু অতিরিক্ত সেটুকুন ত্যাগ করা। আবার প্রয়োজনীয়তাটা, কৃপণতার যে আলোচনাটাও আজকে চলে আসলো। আপনার ফ্যামিলির জন্য, আপনার পরিবারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করতে কৃপণ হবেন না। আল্লাহ তাআলা এই সংযমের মাসে আমাদেরকে প্রয়োজন এবং বিলাসিতা দুইটার মধ্যম, ইসলাম মধ্যম পন্থাকে পছন্দ করেন। আমরা সকল কিছুতে ভারসাম্য নিয়ে আসি, আমাদের অর্থনৈতিক জীবন আমাদের সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের নীতি ফলো করলে আমাদের রমজানের সত্যিকারের আত্মসংযম আমরা অর্জন করতে পারবো, তাকে অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমাদানের বারাকায় রাখুন। দেখা হবে আগামী দিন একই সময়ে একই চ্যানেলে ইনশাআল্লাহ। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।